আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওটাতে আমি একেবারে নিখাত ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে একটু বাইরে গিয়ে একটা মানবিক ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, যেটা আমি প্রায় সময় করি। নেইমারের অতি সাম্প্রতিক একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে লিওনেল মেসি প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি উত্তরটা অনেকটা এমনভাবে দিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে এই মুহূর্তে সেটার একটা রেফারেন্স দেখতে পাচ্ছেন। নেইমার বলেছেন, আমরা একে অপরের সঙ্গে অনেক কথা বলি, এমনকি গতকালকেও সে আমাকে একটা মেসেজ করেছিল, আমরা একে অপরের জন্য অনেক ভালো অনুভব করি এবং যখনই লিও মেসি একটা টাইটেল জেতে তখনই কিন্তু সে আমাকে একটা মেসেজ করে। সে অসাধারণ একজন মানুষ, অনুকরণীয় এক আদর্শ, এবং এই আদর্শ বা আইডল হওয়ার পরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে আমার খুব ভালো একজন বন্ধু। লিও মেসি প্রসঙ্গে এভাবেই কিন্তু নেইমার আরও একবার তার ভালোবাসার কথা জানালেন, স্পষ্টত জানালেন যে লিওনেল মেসি প্রতিটা টুর্নামেন্ট বা প্রতিটা টাইটেল শিরোপা জয়ের পরে কিভাবে নেইমারকে জানান, কিভাবে সেলিব্রেশনের একটা অংশে নেইমারকেও কিন্তু রাখেন। এর পাশাপাশি এই জিনিসটাও বললেন যে মেসি তার কাছে একজন আইডলের মতো এবং একই সঙ্গে তার অন্যতম সেরা একজন বন্ধু। আপনারা নিশ্চয়ই প্রসঙ্গটা আন্দাজ করতে পেরেছেন। মাত্র কিছুদিন পরেই কিন্তু কোপা আমেরিকা শুরু হবে এবং বরাবরের মতো কোপা আমেরিকাতে যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল দুটো নাম অ্যাসোসিয়েটেড আছে, আমরা একটা বড় রকমের রাইভালরাই, একটা টক্সিসিটি দেখব, একটা বিষাক্ত এনভায়রনমেন্ট বা পরিবেশ দেখব, যে জিনিসটা অনেক দিন ধরে কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে। তার মানে আমি কোনোভাবে বলছি না যে ফুটবলের রাইভালরাই থাকবে না, তার মানে আমি এই জিনিসটা বলছি না যে একটা উত্তেজনা, একটা যে একেবারে মারমার কাটকাট ভাব, সেই জিনিসটা সবসময় থাকবে। ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি লড়াই, এই জিনিসটা সবসময় ছিল এবং এটার কারণে এই রাইভালরাইটাকে একেবারে সুপার ক্লাসিকো, অর্থাৎ ক্লাসিকোদের মধ্যে একেবারে সেরা বলা হয়। এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে এই উত্তেজনাটা আমরা উপভোগ করি, তবে সেটার একটা লিমিট থাকতে হয়। রাইভালরাই কিংবা প্রতিদ্বন্দ্বিতারও একটা লিমিট, একটা ব্যারিয়ার থাকা লাগে, যে জিনিসটা আপনি ক্রস করবেন না। একটা জিনিস আমি গত কয়েক বছরে ফুটবল নিয়ে এত কাজ করার মধ্যে শিখেছি, বুঝেছি, যত বেশি দেখেছি তত বেশি শিখেছি, যারা সত্যিকার অর্থে ফুটবলটাকে নিজের মধ্যে লালন করেন, ধারণ করেন, তারা এই রাইভালরাই, এই প্রতিদ্বন্দ্বিতা, একে অপরের সঙ্গে যে মারমার কাটকাট ভাব, এটা কিন্তু মাঠের মধ্যে রেখে আসেন। মাঠের বাইরে তারা তাদের ব্যক্তিগত জীবনে সেটার প্রভাব খুব একটা আসতে দেন না। আমি সিম্পলি মেসি এবং নেইমারকে কেন্দ্র করে কয়েকটা ঘটনার কথা বলি। যেমন আমরা যেভাবে আর্জেন্টিনা এবং ব্রাজিল সংক্রান্ত এই ব্যাপারগুলোকে, বা বার্সা বনাম রিয়াল মাদ্রিদ এমন টাইপের ইস্যুগুলোকে আমাদের ব্যক্তিগত জীবনের এত ক্রুশাল ব্যাপার বানিয়ে ফেলি, যদি মেসি বা নেইমার আমাদের মতো মানসিকতার হতো, তাহলে কখনোই নেইমার একজন ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে লিওনেল মেসির সঙ্গে বার্সাতে খেলতে পারতো না। কখনোই লিওনেল মেসি যখন বার্সা থেকে রীতিমতো দুঃখ কষ্ট নিয়ে বিদায় নিয়েছিলেন, তখন নেইমার প্যারিস সেন্ট জার্মেতে আনার পথে লিওনেল মেসিকে এত বেশি করে কনভিন্স করতেন না। কখনোই আসলে দিনের পর দিন একের পর এক ইন্টারভিউতে লিওনেল মেসিকে নিজের সেরা বন্ধু, আইডলের মতো দেখেন, এমন টাইপের কথাবার্তা নেইমার বলতে পারতেন না। আপনি যদি অভিনয় করেও বলেন, একবার দুইবার হয়তোবা আপনার অভিনয়টা কারেক্ট হতো, তবে এত লম্বা সময় ধরে 6 বছর, 8 বছর, 10 বছর ধরে আপনি এই কথাগুলো বলতে পারতেন না। একই কথা মেসির ক্ষেত্রেও খাটে। মেসিকে আমি তার ফুটবল ক্যারিয়ারের পুরো অংশ জুড়ে কখনোই দেখিনি যে এমন কোনো একটা টক্সিক আচরণ করতে, যেটা আসলে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। অনেক সময় হয়তোবা মাঠের মধ্যে মেজাজ হারিয়েছেন, হিট অফ দ্য মুমেন্টে অনেক কিছু করেছেন, তবে সে জিনিসগুলো কখনো ব্যক্তিগত জীবনে আনেননি। ভিডিওর পরবর্তী অংশটাতে আমি আমার নিজস্ব কয়েকটা মতামত দিয়ে দেবো, এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি এমন কোনো ব্যক্তিত্ব নই যে আমাকে ফলো করতে হবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে অনেকে আমাকে বলেন যে আমি খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই, আমি খুব একটা বেশি নিজের ফেস ভ্যালু তৈরি করার দিকে আসলে মনোযোগী নই। এর পেছনে একটা বড় রকমের কারণ এটা যে ব্যক্তিগত জীবনে আমি শান্তি চাই, দিন শেষে স্বস্তির একটা জীবন পার করতে চাই। জীবনেও অনেক বেশি করে সফলতা লাগবে, অনেক বেশি টাকা পয়সা লাগবে, সেগুলো হচ্ছে অনেক বেশি শান্তি লাগবে, এই জিনিসটাকে অন্তত চেস করতে চাই। যখন আমি ফুটবল নিয়ে কথাবার্তা বলতাম না, তখন আমি ফুটবল যতটা উপভোগ করতাম, সত্যিকার অর্থে আমার পছন্দের দল, প্লেয়াররা এত সাফল্য পাওয়ার পরে, এত ভালো অবস্থানে থাকার পরও আগের মতো সেভাবে এনজয় করছি না। এর পেছনে একটা বড় কারণ, যে কোনো একটা জাতীয় দলের টুর্নামেন্ট আসলে ওই মানুষগুলো এত বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠেন যে তাদের শুধুমাত্র ওই সময়টাতে প্ল্যানই থাকে কিভাবে একে অপরকে ছোট করা যায়, কিভাবে নিজের পছন্দকে সকলের সেরা বলা যায় এবং অন্যের পছন্দকে খাটো করা যায়। আরও একটা ইউরো আসছে, আরও একটা কোপা আমেরিকা আসছে। যারা ফুটবল ফ্ল্যাগ নিয়মিতভাবে ফলো করেন, তাদের প্রতি রীতিমতো দাবি নিয়ে বলছি যে আমি যদি কোনোভাবে আপনাদেরকে এত বছর ধরে বিন্দুমাত্র কোনো সার্ভিস দিতে পারি, এই জিনিসটা এবার এই টুর্নামেন্টের আগে একটু মাথায় রাখেন, যে
কোনো একজন প্লেয়ার সম্পর্কে, কোনো একটা দেশ সম্পর্কে আপনি বাজে একটা মন্তব্য করতে গিয়ে, আপনার নিজের পছন্দটা জাহির করতে গিয়ে অন্য কাউকে হার্ট করে ফেলছেন কিনা, আপনার কথার মাধ্যমে অন্য কেউ এত কষ্ট পেয়ে যাচ্ছে কিনা যার ফলে তাকেও একটা বাজে মন্তব্য করতে হচ্ছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। মেসি নেইমারের সম্পর্কটার কথা মাথায় রাখবেন। রাইভালরাই থাকবে, উত্তেজনা থাকবে, একে অপরকে পেছনে ফেলার তীব্র একটা আকাঙ্ক্ষা থাকবে। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখবেন, আমরা কিন্তু ফুটবল খেলছি না, আমরা ফুটবল নেশন হিসেবে এতটা বড়ও না, আমরা ফুটবল বিশ্লেষণেও বিশ্ব সেরাদের কাতারে নেই। আমরা শুধুমাত্র একটা জিনিসই করতে পারি, খেলাটা দেখতে পারি, উপভোগ করতে পারি এবং অন্তত নিজের আচরণের মাধ্যমে নিজেকে সংযত রাখতে পারি। নিজের ধর্মীয় জ্ঞান, পারিবারিক শিক্ষা এবং ওভারঅল আপনি যে দেশটাতে বসবাস করেন সে দেশটার মানুষদের প্রতি ভালোবাসা থেকে হলেও এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।